উপদেষ্টা পরিষদের বৈঠকে ব্যক্তিগত উপাত্ত সংরক্ষণ সংশোধন অধ্যাদেশ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশের খসড়া ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় ২৯৫ ওষুধের দাম সরকার নির্ধারণ করবে, যা দ্রুত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তিনি বলেন, এই পদক্ষেপ বাংলাদেশের মানুষের ওষুধ প্রাপ্তির ক্ষেত্রে অনেক বড় প্রভাব ফেলবে। সরকার নির্ধারিত দামে ওষুধ বিক্রি করতে হবে। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যা করেছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতেই পরিকল্পিতভাবে এই লোমহর্ষ ঘটনা ঘটানো হচ্ছে। জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির বয়স নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। বয়সের বিষয়টি ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তা। ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের পর্যটক ভিসা দেয়া সীমিত করেছে সরকার। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলোতে গতকাল থেকে পর্যটক ভিসা ইস্যু সীমিত করা হয়েছে। আজ এ বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি বাংলা।